আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকমের জুলুম যদি করো তাহলে কাল মাহশারের ময়দানে তোমার জন্য এটা হবে আপেক্ষ, এটা হবে আফসোসের কারণ। আমার বন্ধুগণ, অনেকে ছেলের সঙ্গে জুলুম করে, অনেকে মেয়ের ব্যাপারে জুলুম করে, ছেলেকে সব সম্পত্তি লিখে দেয়, মেয়েকে আস্তে করে সম্পত্তির থেকে বঞ্চিত করে, আছে না নাই? অনেক ভাই আছে খুব নেতা হয়ে গেছে, বোনের জায়গা জমি ঠিক মতো বুঝিয়ে দেয় না। যদি বলে ভাই আমার জায়গাটা একটু বুঝিয়ে আমি নিতে চাই, বলে সময় নাই, সামনের সপ্তাহে আসিস। সামনের সপ্তাহে আসার হয় না, বছর কেটে যায়, বোন আর জমি বুঝে পায় না, আছে না নাই? এরপরে বাংলাদেশে অসংখ্য গার্মেন্টসের মালিক আছে যারা শ্রমিক খাটায় কিন্তু ওই শ্রমিকদের বেতন ঠিক মতো দেয় না, আছে না নাই? গার্মেন্টসের মালিক, এটাও শিল্প কারখানার এলাকা, খুলনা রূপসা এলাকা, অনেক শ্রমিক ভাইরা এখানে কাজ করে। আপনারা যারা মালিক আছেন, শ্রমিক খাটান, আপনাদের বলে যায়, জানি হয়তো আমার এই আওয়াজ আপনাদের কর্ণকুয়ারে পৌঁছাবে না, তবে কথা হলো আরশের মালিক আছে না নাই? আরে পিছনের ভাইরা তো বলেন আছে না নাই? আরশের মালিক আছেন, আছেন, আছেন। ওই যে দেখেন না মাঝে মধ্যে বনানীতে আগুন লেগে যায়, মাঝে মধ্যে যাত্রা বাড়িতে আগুন, গুলিস্তানে আগুন লেগে যায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ব্যবসায়ীদেরকে দেখা দেন ছোট্ট ছোট্ট আগুন আমি মাঝে মধ্যে লাগায়া দেই, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই সব পুরে ধ্বংস হয়ে যায়। এ স্বৈরাচারীরা, এ জালিমেরা, তোমরা যারা শ্রমিকের বেতন আটকায় রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তোমার কারখানায় যে কোনো মুহূর্তে আগুন লাগায়া তোমার নীল কারখানা সব ভস্ম করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? খবরদার, স্বামী হয়ে স্ত্রীর প্রতি জুলুম করা যাবে না, ইমাম হয়ে মুসল্লিদের প্রতি জুলুম করা যাবে না, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে ইমাম সাহেবের ব্যাপারে জুলুম করা যাবে না, মেম্বার চেয়ারম্যান হয়ে সাধারণ পাবলিকের উপরে জুলুম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ জুলুম আল্লাহ পাক সহ্য করেন না, সহ্য করেন না। হাদিসে আমার নবী বলেন তিন শ্রেণীর মানুষ যখন জমিনে দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল না করে পারেন না। ওই তিন শ্রেণীর দোয়া আর আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাব্বুল আলামিন আর ওই তিন শ্রেণীর দোয়ার মাঝে কোনো ধরনের পর্দা থাকে না। এই তিন শ্রেণীর ভিতরে এক শ্রেণী হলো মাজলুম, যারা জুলুমের শিকার হয়েছে, ওরা যদি এই জমিনের যে কোনো প্রান্তে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হেজাবে, বিনা পর্দায় সেই দোয়া কবুল করে নেয়। আল্লাহু আকবার। সুতরাং শ্রমিকের ব্যাপারে জুলুম করা যাবে না, ইমাম হয়ে মুসল্লিদের সাথে জুলুম করা যাবে না, কমিটির লোক হয়ে ইমাম সাহেবের, খতিব সাহেবের সঙ্গে জুলুম করা যাবে না, মাদ্রাসার মুতামিম হয়ে অন্যান্য শিক্ষকদের সাথে জুলুম করা যাবে। যদি জুলুম করেন আল্লাহ পাক বলেন তোমার জন্য ধ্বংস অনিবার্য। এমন একটা সময় আসবে মাহশারের ময়দানে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পর তুমি তোমার অপরাধের কারণে, জুলুম করার কারণে তুমি তোমার আঙ্গুলগুলি নিজে নিজে কামড়াতে থাকবে দাঁত দিয়া। এখানে বলা হয়েছে আলা ইয়াদাইহি, বান জুলুমকারী তার হাতগুলি নিজে নিজে কামড়াতে থাকবে। আল্লাহু আকবার। দাঁত দিয়ে হাত কামড়াতে থাকবে আর জবান দিয়া বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জুলুম করেছিলাম, আমি কেন অপরাধী হয়েছিলাম, কেন আমি রাসূলুল্লাহর পথ ধরি নাই, কেন আমি রাসূলের সুন্নাত অনুযায়ী কাজ করি নাই। এভাবে আফসোস করবে। সেদিন আফসোস করলেও কোনো কাজ হবে? মানুষ কেন বোঝে না? এই যে আমরা বসে আছি, আমরা যদি এখানে যারা বসে আছি,
এখান থেকে কোনো একজন বান্দা যদি এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার উপরে ফজরের নামাজ ফরজ আর থাকবে না, আগামীকাল জোহরের নামাজ তার জন্য আর ফরজ থাকবে না। দুনিয়ার লাইনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত নেক আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মানুষ কেন বোঝে না? দুনিয়ার জীবনে ব্যস্ততার কোনো শেষ নাই। আল্লাহ এখানেই আবার নামাজ রোজা দিয়া ব্যস্ত থাকার জন্য বলেছেন, অথচ মানুষেরা কবরে কোনো কাজ করব না, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন কিছুই নাই, অথচ ওই কবরে আল্লাহ পাক কোন ধরনের নেক আমল করার জন্য সুযোগ রাখেন। বোঝা উচিত, বোঝা উচিত। ওরে বক্তার নাম পোস্টারে আছে, বক্তা নাই, বক্তা নাই। বক্তা আছে, শ্রোতা থাকবে না। 2 দিনের দুনিয়া। এ রূপসা এলাকার মুসলমান ভাইরে আমার, যুবক ভাই, ভালো করে বুঝে নেন, কত অ্যাক্সিডেন্ট যে প্রতিদিন হচ্ছে, কার কোন সময় মরণ হয়ে যায় বলা যায় না। ওই যে ঢাকার পরিবহন আমার বাড়ির কাছে 4 দিন আগে অ্যাক্সিডেন্ট হলো, সেখানেও জায়গায় 3 জন মারা গেল। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। ওই ইজি বাইকটা বাসের মধ্যে ঢুকে গেছে, মায়ের কোলের মধ্যে ছোট্ট একটা শিশু বাচ্চা, একেবারে দুধের বাচ্চা, বেঁচে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর খেলা বোঝা বড় দায়, আল্লাহর খেলা বোঝা বড় দায়। ও ভাই, কবে আল্লাহর পথে আসবেন? কবে আপনি নামাজ ধরবেন? আপনি কি দেখেন না? আপনি কি বুঝেন না? প্রত্যেকটা মানুষ যখন সূর্যের আলোতে হাঁটে, সূর্যের আলোতে কিংবা এই লাইটের আলোতে হাঁটে, তখন দেখবেন প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা ছায়া আছে। কি আছে? প্রত্যেকটি মানুষের সঙ্গে একটা ছায়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন যে, বান্দা তুমি তোমার দেহটা দিয়া তুমি জমিনে আমার কুদরতি পায়ে লুটিয়ে পড়ো না, কিন্তু তুমি কি দেখো না তোমার 3.5 হাত বডির ছায়াটা সব সময় তোমার সঙ্গে মাটিতে মাটিতে সেজদা অবনত হয়ে তোমার সঙ্গী চলে। আল্লাহু আকবার। মানুষ রে তাওয়া কারহা, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তোমাকে আমি আল্লাহর দরবারে সেজদা দেওয়াই লাগবে। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তোমাকে আমি আল্লাহর দরবারে ফিরে আসাই লাগবে। কথাকার আল্লাহ বলেন, আমার নামাজ তোমার কাছে ভালো লাগে না, আমার রোজা তোমার কাছে ভালো লাগে না, আমার ইবাদত বন্দেগী তোমার কাছে ভালো লাগে না, তুমি আমার জমিন থেকে ভেগে যাও। কথাকার কথা বলে না? কথাকার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, খুলনা রূপসার মুসলমান, তোমার যদি আল্লাহর কথা ভালো না লাগে, আল্লাহর জমিন যদি তোমার ভালো না লাগে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। জমিন ছেড়ে তুমি চলে যাও। যেতে চাও, যেতে চাও, তাহলে তুমি যাও, প্রথম আসমানে চলে যাও, সেখান থেকে দ্বিতীয় আসমানে চলে যাও, সেখানেও তো আমি আল্লাহর রাজত্ব। তুমি সেখান থেকে তৃতীয় আসমানে চলে যাও। সম্ভব নাকি? কথা বলে না? সম্ভব। তৃতীয় আসমানে তুমি চলে যাও, সেখানেও তো আমি আল্লাহর রাজত্ব। ওখান থেকে চতুর্থ আসমানে চলে যাও, আমি আল্লাহর রাজত্ব। ওখান থেকে পঞ্চম আসমান
তুমি চলে যাও, সেখানেও আমি আল্লাহ রাজত্ব। ওখান থেকে ষষ্ঠ আসমানে তুমি চলে যাও, সেখানেও আমি আল্লাহ রাজত্ব। সেখান থেকে সপ্তম আসমান, সেখানেও আমি আল্লাহ রাজত্ব। ওখান থেকে আরো উপরে যাও, সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর, ওখানেও আমি আল্লাহ রাজত্ব। ওখান থেকে তুমি যদি আমার আরশে মুআল্লায় চলে যাও, সেখানেও আমার রাজত্ব। ও পাশে তো তোমার হিসাবের বাইরে, জ্ঞানের বাইরে যাওয়া তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, সম্ভব না, সম্ভব না। উপরে যে তুমি আমার রাজত্বের আয়ত্তে বাইরে যাওয়া তোমার জন্য সম্ভব না। জোরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। দুনিয়া তোমার ভালো লাগে না, তুমি চলে যাও জমিনের প্রথম জমিনে, ওখান থেকে দ্বিতীয় জমিন, সেখানেও আমার রাজত্ব। তৃতীয়, সেখানেও আমার রাজত্ব। চতুর্থ জমিন, সেখানেও আমার রাজত্ব। পঞ্চম জমিন, সেখানেও আমার রাজত্ব। ষষ্ঠ জমিন, সেখানেও আমার রাজত্ব। ওখান থেকে তুমি চলে যায় সপ্তম জমিন, সেখানেও আমার রাজত্ব। তুমি যদি ওখান থেকে নিচে যেতে চাও, তুমি জেনে রেখো সেখানেও আমি আল্লাহ রাজত্ব। না না না, আমি আল্লাহর উপরেও রাজত্ব আর নিচেও রাজত্ব। সুতরাং ভেঙে যাওয়ার কোনো উপায় নাই, মানতে হবে একজনকে। তিনি কে? নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলেন, এ বান্দা ভালো করে জেনে নাও, অপরাধ করো, অন্যায় করো, তুমি কি জানো না অন্যায় করে পার তুমি পাবে না? কারণ আমি আল্লাহ পাক সূরাতুল মুলকের 11 নম্বর আয়াতের ভিতরে কি জানিয়ে দিয়েছি জানো? অপরাধীরা এমন একটা দিন আসবে, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া সব অপরাধগুলি স্বীকার করে নেবে। আল্লাহু আকবার বলা যাবে কি? বিড়ি খান, সিগারেট খান, নেশা করেন, বউ পিটান, জিনা করেন, ব্যভিচার করেন, সুদ খান, ঘুষ খান, সব আপনারটা আপনিই বলে দেবেন। পাশের বাড়ির কেউ আপনারটা আল্লাহর দরবারে গিয়ে বলে দিয়ে আসবে না। কথা কার? بذنبهم فسحقا لأصحاب السعير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যে অন্যায়গুলি করো, তুমি যে পর্দা করো না, তুমি যে নামাজ পড়ো না, তুমি যে সুদ খাও, তুমি যে ঘুষ খাও, তুমি যে মানুষের অন্যায়ভাবে আঘাত করো, মানুষকে অন্যায়ভাবে গালি দাও, আছে না নাই? ড্রাইভার যদি কোনো ভাই থাকেন, আপনারা কিন্তু বেশি গালাগালি করেন, মানুষের সঙ্গে ছলচাতুরি করেন, আছে না নাই? কয় খুলনা যাব, কয় যাবে। যদি কয় যশোর যাবে, গাড়ি কয় যাবে। কয় মংলা যাবে, কয় তাও কয় যাবে। গাড়িতে উঠাইতে পারলেই টাকা। এরপরে এক একজনারে ধীরে ধীরে আর এক জায়গায় নামাই দেয়, আছে না নাই? আমার বন্ধুগণ, ছয় ছয় করে টাকা ইনকাম করে ছেলে মেয়েকে খাওয়াবেন। আল্লাহ যদি আপনার ছেলে মেয়েকে সুস্থ না রাখেন, আল্লাহ যদি আপনাকে হসপিটালের বেডে শোয়ায় রাখেন, কে আপনাকে বাঁচাবে? কে আপনাকে বাঁচাবে? কেউ আছে নাকি? বলেন তো দেখি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে যে অন্যায় করো না কেন, ভালো করে জেনে রাখো, জেনে নাও ফাতারাফু বিযামবিহিম। ওরে সেদিন অপরাধীরা জবান খুলে খুলে আল্লাহর সামনে সব সাক্ষী দিয়া দেবে। আমার বন্ধুগণ, অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন, বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে অনেকে মিথ্যা কথা বলবে যে আল্লাহ আমি সুদ খাই নাই, ঘুষ খাই নাই, আমি নামাজ ছেড়ে দিয়েছি, আমি মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছি, এরকমের বলতে চাইবে না। অনেকেই মিথ্যা কথা বলা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা দিন
আমি আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি মুখ দিয়ে মিথ্যা কথা আমার সামনে বলা শুরু করো, আমি ফেরেশতাদেরকে বলবো ওর মুখটাকে বন্ধ করে দে। ফেরেশতারা সঙ্গে সঙ্গে মুখটাকে বন্ধ করে দেবে। এইবার বলবেন, হুজুর কিভাবে আমার পাপের জবাবদিহিতা নেওয়া হবে, জবাব নেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রূপসা এলাকার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার হাতের জবান খুলে দেওয়া হবে। অতুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাত সেই দিন বান্দার বিপক্ষে জবাব দিয়া দেবে। এই হাত দিয়া মাপে কম দিয়েছিল, এই হাত দিয়া অন্যকে সরকার দিয়েছিল, আঘাতের পরে আঘাত করেছিল, ঘুষ দিয়েছিল, সুদ খেয়েছিল। এভাবে হাতের জবান খুলে যাবে, বান্দার বিপক্ষে সব জবাব দিয়া দিবে। কথা কা জোরে বলেন, কথা কা। এরপরে আল্লাহ পাক বলেন, শুধু হাত জবান খুলে খুলে বলে দেবে তা নয়, হাত জবান খুলে খুলে বলে দিবে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার যেই পা আছে, পা, এই পা তোমার বিপক্ষে সাক্ষী দিয়া দেবে। কোন জায়গায় রাতের গভীরে কোন অন্যায় করেছো, কোন অপরাধ করেছো, কোন দিকে দৌড় দিয়েছো, কোন দিকে হেঁটে হেঁটে গিয়ে অপরাধ করেছো, সেদিনের পা, সেদিন পা তোমার বিপক্ষে আস্তে করে জবাব দিয়া দেবে। বাঁচার কোনো উপায় থাকবে না, উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে ভালো করে জেনে রাখো, আমার জাহান্নাম কিন্তু ওত পেতে আছে, ওত পেতে আছে। সূরাতুন নাবার প্রথম সাফার শেষ দিকে খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম কিন্তু ওত পেতে আছে, অপেক্ষায় আছে, ওয়েট করতেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম কিন্তু অপেক্ষায় আছে, গেলি কিন্তু ধরবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কাছে যদি জানতে চাই রাব্বুল আলামিন কাদেরকে ধরবে, কারা ওই জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে বলেন, লিতাগিনা মাবা, ওরে দুনিয়ার বুকে যারা নিজেদের খেয়াল খুশি মতো চলবে, যা মন চায় তাই করবে, এক কথায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তগা হবে, অবাধ্যকারী বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্যই জাহান্নাম অপেক্ষায় আছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কেউ যদি জানতে চায় ওই জাহান্নামে মানুষেরা কতকাল থাকবে, অপরাধীরা কতকাল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম জানিয়ে দেয়, লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামের ভিতরে জাহান্নামীরা শতাব্দীর পরে শতাব্দী অবস্থান করবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি জানতে চায় এই শতাব্দীর পরে শতাব্দী ওই জাহান্নামের ভিতরে মানুষেরা কি খাবে, জাহান্নামীরা কি খাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম জবাব দেয়া দেয়, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে আল্লাহর পক্ষ থেকে খাওয়ানো হবে গরম পানি আর পুজ, গরম পানি আর পুজ খাওয়ানো হবে। চা যদি একটু গরম বেশি হয়ে যায়, বলে দোকানদার আগুন দিয়া চা বানাইছো নাকি, ঠিক কিনা বলেন? বলে যদি কেউ জিব্বার উপরে গরম চা ঢেলে দেয়, দেখবেন জিব্বার উপরে চামড়াটা পুড়ে যায়। ওরে গরম পানি অনেক সময় মা বোনদের শরীরে পড়ে প্রথম চামড়া উঠে যায়, আছে না নাই? দুনিয়ার লাইনের সামান্য গরম পানি যদি আপনার চামড়ায় ঠসকা পড়ে যায়, উপরের অংশ উঠে যায়,
ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপদাহ বেশি হবে। সেই আগুন দিয়া জ্বালানো গরম পানি যদি শরীরের কোনো জায়গায় ঢেলে দেওয়া হয়, খেতে দেওয়া হয়, অবস্থাটা কেমন হবে? হাদিসের ভিতরে নবী আমার বলেন যে বান্দা পিপাসার্ত হয়ে জাহান্নামের ভিতরে ওই গরম পানি যখন ভক্ষণ করবে, ভিতরের নারী ভুঁড়ি সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি যদি জাহান্নামী হও তাহলে তোমাকে পুষ খেতে দেওয়া হবে। শরীর থেকে বর্জ্য পদার্থ যেটা বের হয় পুষ, সেই পুষ তোমাকে খেতে দেওয়া হবে। এখানে এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি যে আমি পুষ খেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন পুষ খেতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ভালো করে বান্দা জেনে রাখো, ভালো করে জেনে রেখো, আমি আল্লাহ এমনিতেই শাস্তি দেব না। আমি আল্লাহ এই জন্য শাস্তি দেব, কারণ হলো এটাই তাদের কর্মফল। দুনিয়ায় থাকাকালীন বহু হুজুরেরা তাদেরকে বুঝিয়েছে। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল এই মসজিদের আন্ডারে হয়েছিল। সেখানে বহু বক্তা বহুভাবে বুঝিয়েছে, কিন্তু বান্দা লাইনে আসে নাই। যার কারণে বান্দা কর্মের ফল হিসাবে এই জাহান্নামের ভিতরে অসহনীয় কষ্ট ভোগ করবে। আল্লাহর দোষ দেওয়ার কোনো উপায় থাকবে না, হুজুরদের দোষ দেওয়ার কোনো উপায় থাকবে না। সেই দিন আফসোস করবেন আর বলবেন, হায় আল্লাহ, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে এই যে অপমানিত আজ আমি হলাম, এই যে জাহান্নামী আমি হয়ে গেলাম, এই জাহান্নামী না হয়ে আমি যদি মাটি হয়ে যাইতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ বলেন, না না না, মাটি হওয়ার কোনো সুযোগ নাই। জাহান্নামের ভিতরে অসহনীয় কষ্ট তুমি ভোগ করো। আমার বন্ধুগণ, আলোচনায় একেবারে শেষের দিকে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাকে শুধুমাত্র একটু স্বাধীনতা দিয়েছি। কথাকার জোরে বলেন, কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, উমলি লাহুম, তোমাকে শুধুমাত্র স্বাধীনতা দিয়েছি। কয় বছরের স্বাধীনতা জানো? স্বাধীনতা মাত্র 50, 60, 70, 80, 90, 100 বছরের। 100 বছর শেষ হয়ে যাবে, আজালুম মুসাম্মা, নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে তোমার হায়াত শেষ হয়ে যাবে। সুতরাং ক্ষমতার দাপট দেখায়ও না, মানুষের উপরে জুলুম করো না, মানুষকে ঠকাতে যেও না, মানুষের সঙ্গে অন্যায় আচরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আমলগুলি করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। দুটো আমল আমি আপনাদেরকে দিয়ে যাই, আগের বক্তারাও বলে গেছে। 1 নম্বরে বাবা, নামাজ নামাজ নামাজ। নামাজ ছাড়া নিজেকে মুসলমান দাবি করার কোনো সুযোগ। 2 নম্বর আমল পুরুষদের জন্য, সেটা হলো আপনি পাজামা পরেন, আপনি লুঙ্গি পরেন, প্যান্ট আপনারা পরেন কি পরেন না? আল্লাহ, এরা আবার ল্যাংটা থাকে নাকি? পরেন কি পরেন না? পরেন, ঠিক আছে, কিন্তু এখানে পায়ের এখানে একটা টাকনু গিরা আছে। কি গিরা? হাঁটু না, কিন্তু হাঁটু হলো এটা। এরপরে কিন্তু একটা টাকনু গিরা আছে। অনেক মুসলমান ভাইরা টাকনুর নিচে কাপড়, পাজামা, প্যান্ট পরে, আছে না নাই? বিশেষ করে যুবক ভাইরা পরেন। ভালো করে কান খুলে শুনে নেন, টাকনুর নিচে পুরুষ মানুষের জন্য লুঙ্গি, পাজামা, প্যান্ট পরা সম্পূর্ণ হারাম, নাজায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো পুরুষ মানুষ টাকনুর নিচে লুঙ্গি, প্যান্ট, পাজামা পরে তাহলে ওই অংশটুকু জাহান্নামে জ্বলবে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।
এখন হলো মনোযোগ দিতে প্রায় 12টার কাছাকাছি। কি 12টার পরে ভালো লাগতেছে আপনার তো ভালো লাগে, মজা লাগে ভাই। একটু শেষ করে না 12টা। লা ইলাহা লা ইলাহা 12টায় মজা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 10 মিনিট আপনারা অপেক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আয় মোরা সব হাজির হব নবীজির রওজায়, আয় মোরা সব হাজির হব নবীজির রওজায়, সালাম জানাব মোরা ওই মোবারক পায়, সালাম জানাব মোরা ওই মোবারক পায়, আয় মোরা সব হাজির হব নবীজির রওজায়, আয় মোরা সব হাজির হব নবীজির রওজায়। আমরা নবীজির রওজায় যাইতে চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। তো সুতরাং রাসূলুল্লাহর যে হাদিসটা শোনালাম অবশ্যই আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে একেবারে আলোচনার শেষের দিকে রাসূলুল্লাহর একটা হাদিস আমি একেবারে খুতবার প্রারম্ভে আলোচনা করেছিলাম। সাউন্ড একটু বাড়াতে হবে, কমে গেছে, সিম্পলিসিটিতে কমে গেছে, একটু বাড়াই দেন। হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরিল হাসানাতি ইনদা রিজলাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই হাদিসটা বলি আমি আমার আলোচনার ইতি টানব। ওরে পৃথিবীর জমিনের কোন মানুষকে যখন দাফন করে দেওয়া হয় তখন তার কাছে মুনকার নাকির ফেরেশতা চলে আসে প্রশ্ন করার জন্য। সে কথা আমরা সবাই কম বেশি জানি কিনা বলেন? মুনকার নাকির ফেরেশতা চলে আসে, হাদিসের ভিতরে এসেছে যখন মুনকার নাকির ফেরেশতা বান্দার মাথার দিক থেকে এসে প্রশ্ন করতে শুরু করে তখন বান্দার তামাম জীবনের কোরআনুল কারীমের তেলাওয়াতের আমল ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করতে বাধা দেয়। ও ফেরেশতারা, তোমরা এই বান্দাকে প্রশ্ন করতে পারবে না, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন আমরা করতে দেব না। ফেরেশতারা পাল্টা একটা জবাব দেয়, কে হে তোমরা যে প্রশ্ন করতে দেবে না? আমরা তো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছি, আমরা তো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই প্রশ্ন করতে এসেছি। তবে কথা হলো তোমরা কারা যে প্রশ্ন করতে দেবে না? এইবার বান্দার তামাম জীবনের আমল কোরআনুল কারীমের তেলাওয়াতের আমল বলতে থাকবে, ও আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতারা শুনে রাখো, আমরা হলাম বান্দা বান্দির তামাম জীবনের কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা বান্দার সপক্ষে সুপারিশের জন্য দাঁড়িয়ে গেলাম, আমরা তোমাদেরকে প্রশ্ন করতে দেব না। বান্দা শীতের রাত ফজরের সময় হলে পরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ইমাম সাহেবের পিছনে গিয়া ফজরের লম্বা তেলাওয়াত শুনেছে। রমজান মাস আসলে পরে সারাদিন রোজা রেখে আবার 20 রাকাত তারাবির তেলাওয়াত বান্দা শুনেছে। দিনের বেলায় কোরআন খতম করার জন্য আমার তেলাওয়াত করেছে। এ ফেরেশতারা, তোমরা জানো বান্দা বান্দি কষ্ট করে করে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে, কোরআনের তাফসীর এই ময়দানে গিয়া শীতের রাত উপেক্ষা করে শুনেছে। আল্লাহু আকবার বলেন। আমরা হলাম বান্দার সেই কোরআনুল কারীমের তেলাওয়াত। এইবার মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করবে, এ কোরআনুল
কারীমের তেলাওয়াত তোমরা কতক্ষণ পর্যন্ত এই বান্দার মাথার দিকে অবস্থান করবে, বান্দার ওই কোরআনুল কারীমের তেলাওয়াতের আমল বলতে থাকবে। এই বান্দা বান্দিকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে পৌঁছাতে না পারবো ততক্ষণ পর্যন্ত বান্দার এই মাথার দিকে অবস্থান করব। জোরে আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। ফেরেশতারা চলে যাবে ডান দিকে গিয়া তারা আবার বাধাপ্রাপ্ত হবে। তোমরা কারা? বলবে আমরা হলাম বান্দা বান্দির তামাম জীবনের নামাজের আমল। আমরা বান্দা বান্দির জন্য সবকে সুপারিশ করার জন্য দাঁড়িয়ে গেলাম। প্রশ্ন তোমাদেরকে করতে দেব না, কারণ বান্দা ফজরের নামাজ পড়েছে, এরপরে নিজের দৈনন্দিন কাজ সারার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ করে আবার জোহরের আজান হয়ে গেছে, আবার বান্দা গোসল করে নিজেকে পবিত্র করে জোহরের নামাজ আদায় করেছে। জোহরের নামাজ আদায় করে মোর ফিরতে পারে নাই, কাজে লিপ্ত হতে পারে নাই। তার আগে আবার আসরের নামাজের সময় হয়ে গেছে, বান্দা জামাতে উপস্থিত হয়ে গেছে। আসরের নামাজ শেষ বান্দা করতে না করতে আবার মাগরিবের রক্ত শুরু হয়ে গেছে। ওরে মাগরিব শেষ করতে না করতে আবার এশা রক্ত হয়ে গেছে। বান্দা ভালোভাবে নিজের আঞ্জাম দিতে পারে নাই, মহান রবের কাজের আঞ্জাম দেওয়ার জন্য সব সময় ব্যস্ত হয়েছিল। আমরা আজ এই কঠিন কবরের ভিতরে আমরা তার সঙ্গের সাথী হয়ে গেলাম। ফেরেশতারা এবার একটা পাল্টা প্রশ্ন করবে, নামাজ নামক আমল কতক্ষণ পর্যন্ত তোমরা এখানে তার ডান দিকে অবস্থান করবে? নামাজ নামক আমল বলবে বান্দা বান্দিকে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে পৌঁছাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বান্দার ডান দিকে অবস্থান করব। জোরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। ফেরেশতারা ঘুরে যাবে বাম দিকে বান্দার তামাম জীবনের রোজা নামক আমল দাঁড়িয়ে যাবে। তোমরা কারা? বলবে রোজা নামক আমল এইবার বলতে শুরু করবে। বান্দা দিনের বেলায় তেমন কিছুই খাইতে পারে নাই, 30টা রমজানের রোজা রেখেছে অথবা 29টা রোজা রেখেছে, মাঝে মাঝে আবার নফল রোজাও বান্দা রেখেছে। আরে ইফতারির সময় একেবারে সাজানো গোছানো ইফতারি, বান্দা 1 মিনিট আগে 1 সেকেন্ড আগেও বান্দা একটা ইফতারি মুখে তুলে গোপনেও খায় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি রোজার দিনে যদি কেউ আপনাকে অফার করে রোজার টাইম ইফতারির সময় হতে আর মাত্র 1 মিনিট আছে, তুমি খাও, তোমার 100 টাকা দেব, কোন রোজাদার খাবে নাকি বলেন? বলবে সারাদিন না খেয়ে রইলাম, এখন 100 টাকার কারণে রোজাটা ভেঙে দেব, তা হবে না। কথা বলেন ঠিক কিনা? রোজা বলবে প্রশ্নকারী ফেরেশতারা তোমরা জেনে রাখো এই বান্দা বহু কষ্ট করে আল্লাহকে আরশের মালিককে খুশি করার জন্য রোজা রেখেছে। এই কঠিন মুসিবতের ঘর, এই একাকিত্বের ঘর, এই পোকা মাকড়ের ঘরে, সাথী সারা বাতি সারা ঘরে আমি তাদেরকে তাদের সঙ্গী হয়ে গেলাম, বান্দা বান্দির সঙ্গী হয়ে গেলাম। ওই প্রশ্নকারী ফেরেশতারা বলবে কতক্ষণ পর্যন্ত বান্দা বান্দির এই বাম দিকে অবস্থান করবে? রোজা নামক আমল বলবে এই বান্দা বান্দিকে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে পৌঁছাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা তার বাম দিকে অবস্থান করব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ ফেরেশতারা ঘুরে চলে যাবে বাম পায়ের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাইহি, বান্দার পায়ের দিকে যখন প্রশ্নকারী ফেরেশতারা চলে যাবে প্রশ্ন করার জন্য চেষ্টা করবে, বান্দার তামাম জীবনে যত কোরআনুল কারীমের তেলাওয়াতের আমল মাথার দিকে, নামাজ নামক আমল ডান দিকে, আর রোজা নামক আমল বাম দিকে, এ সারা বান্দা আরো যত দান খয়রাত করেছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছে, আরো যত নেক আমল বান্দা করেছে, সব আমলগুলি বান্দাকে প্রোটেক্ট করার জন্য, প্রশ্ন থেকে বিরত রাখার জন্য পায়ের দিকে দাঁড়িয়ে যাবে। প্রশ্নকারী ফেরেশতারা বলবে তোমরা কারা? ওই নেক আমলগুলি বলবে বান্দার অন্যান্য নেক আমলগুলি কেন এসেছো? ওই নেক আমলগুলি বলবে বান্দাকে প্রোটেক্ট করার জন্য। ওই প্রশ্নকারী ফেরেশতারা বলবে তোমরা এই বান্দা বান্দির পায়ের দিকে কতক্ষণ অবস্থান করবে? ওই নেক আমলগুলি বলবে যতক্ষণ না পর্যন্ত
বান্দা বান্দিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা তার পায়ের দিক থেকে প্রশ্ন করতে দেব না। জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং কোরআনুল কারীমের তেলাওয়াত, এই যে ময়দানে বসে গভীর রাত পর্যন্ত আহারে এতক্ষণ তো ঘুমে থাকার কথা, এতক্ষণ তো একটা ঘুম হয়ে যাওয়ার কথা, কিন্তু ঘুম উপেক্ষা করে কোরআন হাদিসের আলোচনা শুনলেন। 8 থেকে 10টা আয়াত সামনে রেখে কথা বলেছি, আপনারা কোরআনের এই আলোচনা শুনলেন। মনে রাখবেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর যাজা না দিয়া পারবেন? ওই কবরের ভিতরে আপনার মাথার দিকে এই আয়াতগুলি দাঁড়িয়ে যাবে। নামাজ পড়ে এখানে এসেছেন, নামাজ আপনার ডান দিকে দাঁড়িয়ে যাবে। বাম দিকে রোজা যদি রেখে থাকেন, রমজানুল মুবারকের রোজা আপনার বাম দিকে উপস্থিত হয়ে যাবে। এই যে মাহফিল সাজানোর জন্য প্রত্যেকেই দান করেছেন, এই নেক আমলগুলি, এই দানগুলি পায়ের দিকে উপস্থিত হয়ে যাবে। সুতরাং কবর থেকে যদি আপনি প্রশ্ন থেকে বেঁচে যান, আপনার আমার জন্য আর পরবর্তী কোন সেক্টরে ধরা খাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবরে, হাসরে, মিজানে, ফজিলাতে আমরা যেন সার পেয়ে হাসতে হাসতে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন। জোরে বলা যাবে কি আমিন?